জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীর উপর হামলার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও সাবেক উপাচার্য ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল সহ ২৮৯ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী শাস্তির আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে অধ্যয়নরত তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ স্থগিত করা হবে, আর যাদের পরীক্ষা ও ভাইবা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত থাকবে। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভা থেকে ১৫ জুলাইয়ের রাতকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবেও ঘোষণা করা হয়েছে। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদপত্র স্থগিত করা হয়েছে। এই তিনটা আলাদা করবার কারণ হচ্ছে যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে এবং সেটা একটা কমিটি করা আছে পরে বলছি। আর ফলাফল স্থগিত হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে কিন্তু ফলাফল এখন প্রকাশ হয় কিছু রানিংও না, আবার যারা প্রাক্তন ছাত্র না, ফলে তাদের ক্ষেত্রে ফলাফল স্থগিত হয়েছে। আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত তাদের সনদপত্র স্থগিত করা হয়েছে এবং এটা টোটাল সংখ্যা হচ্ছে ২৯৯